17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বিপুল সংখ্যক নেতা কর্মীর গণসংবর্ধনার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তিনি। তারেক রহমান আজ শুক্রবার বাদ জুমা বেলা 2টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশের মসজিদে জুমার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকা সহ সারা দেশে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন বিএনপি। তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে দেশে ফেরেন। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা 11:43 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের 300 ফিটে যেতে যানজট না থাকলে আধা ঘন্টার বেশি সময় লাগে না। গতকাল তারেক রহমানের সেই পথে যেতে সময় লেগেছে 3 ঘন্টা। কারণ রাস্তার দুই ধারে নেতা কর্মী সমর্থকদের সারি, মানুষের ঢল। কেবল নেতা কর্মী নন, অনেকেই এসেছেন 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে, কেউ বা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত 6.5 কিলোমিটার পথ যেন লোকারণ্য হয়ে ওঠে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেট সহ আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তারেক রহমানকে বহনকারী বাসের সামনে, পেছনে ও দুই পাশে ছিল সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী। FM সজীব, নিজস্ব প্রতিবেদক, ঢাকা।